Hello everyone, this is Mithil Hassan. Welcome to my another vlog. Today we have come to Mussoorie. It is situated near Rupganj police station and the district is Narayanganj. This place is very noisy though, but now we can see the calm place here, the peaceful life. You are seeing. This is my car actually. I'm waiting for my driver. Actually, he is now taking his lunch. He is not taking. After taking his lunch, we will go back to our spot. Actually, our plan. Actually, my plan today was going to Mehdi Food Court, which is situated at the center part of 300 feet, Basundhara 300 feet. But now we are passing our time in my father's what can I say, my father's relative house actually. It is this place is actually Mussoorie. It is situated at the Rupganj police station, near slightly close to Rupganj police station. After coming my car driver, I will go to the I will again go to that place where I am coming from. At that place there you can find the Sijolaxma river. So I am planning to take a boat for riding and watching and also observing the whole nature of the Sijolaxma river. So stay tuned with us. Let's get started. আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটি বন্ধ দোকান। আশেপাশে মানুষজন খুবই কম, গাড়ি ঘোড়া চলতেছে, যেহেতু দুপুর টাইমে তো মানুষ অনেক কম। আজকে আবার তাও শুক্রবার। আশেপাশে কলাগাছ দেখা যাচ্ছে, একটা সুন্দর একটি দিঘি টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, শুনে আপনারা দেখতে পাচ্ছেন। Wait and see. Okay, everyone. So let's take a tour inside. I'm sorry. Let's take a tour of this road. There's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো দেখাবো ফুল নদীটা, শীতলক্ষা নদী। সাথে থাকুন আমাদের। বাবা গরম আবার ঠান্ডাও। Our journey is starting now. Let's check and enjoy the nature. And যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক গন্তব্যে।
এখন আমরা আছি নদীতে, ইংলিশে শীতলক্ষা নদীতে। The winds are blowing and the water is running very slow. এই ডান দিয়ে দেখানো হয়। কথা কইবা ফোন দিছে। আমরা যে নদীর প্ল্যানটা করছিলাম সেটা এখন পূরণ হচ্ছে। তো নদীতে উঠে গেছি দূর থেকে। পরে ফোন দেব না, আপনি এর সাথে আমি আগে শেয়ার করি। সো লেটস এনজয় দ্য রাইড। হ্যালো। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার, এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার, হয়তো নদীর কোন রাখতে পারিনি অবশেষ, অথবা খেলায় সব হাতগুলো হারবার পরেও খেলেছি একদম, বুঝিনি কিসের এতটা। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরায় না ভেঙে চলে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। আমরা এখন নদীর মাঝ বরাবর চলে আসছি প্রায়। হ্যাঁ, অনেকে গোসলও করতেছে। হ্যাঁ, হিন্দু আছে, একটু হিন্দু বানাই। এই শিশুরা গোসল করছে। কবিতায় পড়ে আসছি কেন, আকাশের রং চুরি হয়েছে, যেখানে আকাশের রং চুরি হয়ে গেছে, নদীর রং চুরি করেছে আকাশের রং। শান্ত নদী, শান্ত বাতাস, নদীর কলকাকলির শব্দ। আরে আমি অনেক মুখ সরিয়ে আইছি, যদিও এটা শীতলক্ষা নদী, তবুও মনে পড়ে যাচ্ছে জীবন দাস সেই কবিতা। আবার আসিব ফিরে, আমি চেঞ্জ করে দেবো, জীবন দাসের কবিতা। আবার আসিব ফিরে শীতলক্ষার তীরে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্কচিল শালিকের বেশে, হয়তো ভোরে টাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কথা কওয়াইছে অনেক পাকিস্তান আমাদের একটা 2 নম্বর তো খারাপ কোনো আমি কি করা এটা লোক তো ফ্যান ফিল করতেছি। তো মিজান সাহেবের খুব তাড়াতাড়ি বইতে হইব এই অবস্থান কমিশন বললে তো নাসিরুদ্দিন হোসেন বললে আমার কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবেরা পায়।
সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, চেয়ে দেখিবে সুদূরশন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো খয়ে দান ছড়াতেছে শিশু উঠোনের ঘাসে, লক্ষ্মী পেঁচা ডাকিতেছে তার লক্ষ্মীটির তরে। বাকি বাকি দুই লাইন মনে নেই। যাই হোক, জায়গাটা গেলে পাইতাম না, ঠান্ডা হাওয়া, এর লেগে বলতেছি দূরে অনেকগুলো ট্রলার টাইপের কিছু দেখা যাচ্ছে। ট্রলার না এগুলো? আচ্ছা, বালি উঠানোর ইয়া। দূরে দূরে ওইটা না হসপিটাল না? ওই যে দূরে ওইটা, এটা হসপিটাল। হ্যাঁ রাইট রাইট, এই যে এটা হসপিটাল। এইটা হসপিটাল। আচ্ছা আচ্ছা, এটা ও হসপিটাল। রূপস্থানের মধ্যে রূপস্থান হসপিটাল। এটা হসপিটাল থেকে একদম সুন্দর ইয়া নদীটা দেখা যায়। ওয়ালটা বসাতে এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পিছনে আমরা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রূপগঞ্জ থানা হসপিটাল। রূপগঞ্জ থানা আমরা দেখা যাচ্ছে না। সুন্দর হাঁস নদীর পাশাপাশি বয়ে চলতেছে। ছোট ছোট হাঁস, পাতি হাঁস। দাম নাই তো। সামনে আর একটা ঘাট দেওয়া যাচ্ছে, নদীর ঘাট। নাই সরকারি কাম আমার একবার দেখলে ওদের সবাই নাই।
আমি তোমার বলছিলাম না গাড়িতে থুই আসো। সব জায়গায় ওদের বাসা না, আমি তোমার বলছিলাম গাড়িতে থুই আসি। মামা মামা এই যে এমনি জানেন কতটুকু চট বাস দেখছেন সর এতটুকু পর্যন্ত জায়গা দেবো তো এর যাবে না আমি কতটুকু অনেক টাইম পেতেন না সব ফ্যামিলির লোক এই যাত্রা কেন বলে মানুষ মারা দেবো না সাঁতার না জানলে মরবো সাদা না। জানে সমস্যা আমি তো জানি আপনার না জানেন আপনার ধর্মুকিয়া টাইটা সাদা দেয় না টাইটে গাছ ধরেও খারাপ হয় ওই 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 যে গাছ ওই যে বয়ের কিছু এখন তো মানুষ থেকে বয়ে আমাদের কোন জায়গায় যাবো ওইটা কই? হ্যাঁ? ওই যে খরার যেমন ঘোরাচ্ছে না এখানে ঘুরে বাড়িটা মতো দিন সামনে কি এখনটা হাসি পেপার মিললে কোনো এই যে এই যে হ্যাঁ এই যে এগোবাড়ি এই যে হ্যাঁ এটা হাসি পেপার না এই হাসি পেপার এটাই এগোবাড়ি আমাদের আগে এটা বেঁচে গেছিল এই যে এটা কি? আমাদের বাড়িটা মানে এখন তো পেপার মিল